দিয়েছিলেন বাংলাদেশের আওয়ামী লীগের যারা নেতা কর্মী ছিল তাদেরকে বলেছিল আপনারা লগি বইটা চোর নিয়ে আগামীকাল সবাই রাজপথে থাকবেন। আপনারা দেখেছিলেন সেই 28শে অক্টোবরে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে কিভাবে ঢাকা সহ সারা দেশে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। শুধু পিটিয়ে হত্যা করে তারা ক্ষান্ত হয়নি, নাচের উপরে তারা নৃত্য করেছিল। এরকম প্রকাশ্যে এভিডেন্স থাকা সত্ত্বেও 2008 সালে নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারা এই মামলাটিকে রাজনৈতিক বিবেচনার মধ্য দিয়ে বাতিল করেছিল। আমরা আজকে বলতে চাই 24-এর মধ্য দিয়ে যে আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান রাখতে চাই 2006 সালে 28শে অক্টোবরে যখন বাইতুল মোকাররমের উত্তর গেটে জামাত নেতৃবৃন্দের উপরে হামলা করা হয়েছিল, সারা বাংলাদেশে জামাতের সমস্ত অফিসগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই দিন আমাদের যারা জোট সহযোগী ছিলেন তারা আমাদের সহযোগিতায় এগিয়ে আসেননি। শুধুমাত্র জামাতকে এদেশে মাসুল দিতে হয়নি, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা পেশাজীবী সংগঠন, প্রত্যেকটা মানুষকে গত 15.5 বছর তার মাসুল দিতে হয়েছে। তাই আজকে আমরা বলতে চাই সমস্ত ভেদাভেদকে ভুলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে রক্ষার জন্য, আমাদের এদেশের অস্তিত্বকে রক্ষার জন্য, রাজনৈতিক মতামতকে ভুলে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি। এই হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, আমি সরকারকে আহ্বান করব, ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি হয়েছে, সেই চুক্তির বিনিময়ের শর্ত অনুযায়ী খুনি হাসিনাকে দেশকে ফিরিয়ে দিতে হবে। শহীদ মুজাহিদ, শিবন, জসিম ভাইয়ের মায়েরা সহ অসংখ্য বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, তারা আজকে তাদের সন্তানের বিচারের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদকে বাংলাদেশে আর কোনো জায়গা দেওয়া হবে না। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, রাজনৈতিক মত পার্থক্য আমাদের থাকবেই। আগামীর বাংলাদেশকে গ্রহণ করার জন্য 24-এ যারা শহীদ হয়েছে তাদের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব, সেই আশাবাদ ব্যক্ত করেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখেছি সেই সকল পরিবার নিঃস্ব হয়ে যেতে, শুধু তাই নয়, আমাদের নেতৃবৃন্দদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। সকল সূচনা 28 অক্টোবরে সেই খুনের মধ্যে দিয়ে হয়েছিল। খুনি হাসিনা যখন ক্ষমতায় এসেছে 28 অক্টোবর মামলাগুলো তারা মামলা থেকে তাদের নাম পরিকল্পিতভাবে বাদ দিয়েছে। আমরা আজও 28 অক্টোবর সেই শহীদ ভাইদের বিচার পাইনি। শহীদ শিপন, শহীদ মুজাহিদ, যে সকল ভাইরা সেদিন শহীদ হয়েছিল, এখনো সেই সকল শহীদ ভাইদের আত্মা কাঁদে। কেন আমরা এখনো এই বাংলা জমিনে তাদের হত্যার বিচার পেলাম না? আমি এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, অতি দ্রুত খুনি হাসিনা সহ যে সকল ফ্যাসিস্ট এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সকলের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। আল্লাহ তাআলার কাছে সেই সকল শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা এই আন্দোলনের সূচনা করেছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি সেই সকল ভাইদের জন্য প্রতিশোধ নেওয়া। তিনি সারা জীবন সেই প্রতিশোধের প্রতিহিংসার রাজনীতি করে গেছেন। সেই প্রতিহিংসা সেদিন চেয়েছিলেন, তিনি জামাতের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষাকে জামাত ইসলামের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে এদেশকে একটি ভারতের রাজ্য পরিণত করার নির্লক্ষ্য সমাপ্ত করার জন্য প্রিয়রা, কিন্তু তিনি সেদিন পারেন নাই। জামাতের ঘাতকতার কারণে এই ভারত উপমহাদেশ 200 বছর তাদের শাসনের অধীনে ছিল। গোলামের জিঞ্জিরে আমরা পরাকাষ্ঠ ছিলাম। সুতরাং এরূপ অনেক ঘটনায় আমাদের চোখের সামনে দিয়ে ঘটবে, আমরা মনে করব যে আমাদের কোনো স্বজাতীয় ভাই আমাদের ক্ষতি করছে, কিন্তু এর